তো আমার মনে হয় যে সুন্দরী হয়ে জন্মিয়েছি এটা একটা গর্বের বিষয়। আবার সুন্দরী হলে অনেক জ্বালা যন্ত্রণায় পড়তে হয়, শুধু আমার না, প্রত্যেকটা ঘরে আমার মনে হয় যে সুন্দর সুন্দর মেয়ে আছে, তাদেরকেও এই অফারটা করতে হয়। তো আমার মনে হয় যে আমি একটু বেশি সুন্দর, তার জন্য আমাকে হাজার না লাখ লাখ টাকা অফার করে। আপনি কি আসলেই সুন্দর? দর্শকরা বলবে, আমার তো মনে হয় না আপনি সুন্দর। তোর মতো সুন্দরী মেয়েরা রাস্তার পাশে ফুটপাতে শুয়ে থাকে আর কুত্তায় তাদের মুখের উপরে মুতে দিয়ে চলে যায়। সাকিব খানকে যদি আমি বিয়ে করতাম তাহলে সে যাতে বিরক্ত না হতে পারে সেই রকম সবসময় করতাম। সে একজন সুপারস্টার, একটা চাঁদ হাতে পেয়েছি, একটা সাকিব খান পাওয়া মানে একটা চাঁদ হাতে পাওয়া। তুই চাঁদ হাতে পাবি কিনা জানি না, তবে একটা লম্বা ক্রিম রোল অবশ্যই হাতে পাবি। তো কারণ সে তো সুপারস্টার, তার সাথে মুভি করা মানে ক্যারিয়ার হিট, একদম ক্যারিয়ার দাঁড়ায় যায়। ক্যারিয়ার দাঁড়াক আর না দাঁড়াক, সাকিব খানের অবশ্যই দাঁড়ায় যায়। দেখি নায়িকাদের যা অবস্থা দেখি, তাদের টাকা পয়সা নেই, তারা হচ্ছে এত মানে নিচু ফ্যামিলি থেকে বিলং করে। আর তুমি তো ইলন মাস্কের ফ্যামিলি থেকে বিলং করো। যেহেতু আমার মুভিতে এখনো যাওয়া হয়নি, আমার যাওয়ার ইচ্ছা আছে, কারণ মিউজিক ভিডিও করলাম, মন উঠে গেছে। তোর মন যে কেন উঠে গেছে দেখাচ্ছি। বাড়া তো 3 মিনিটের ভিডিও কেউ দেখছে না আর লাফাচ্ছিস সিনেমাতে যাওয়ার জন্য। নিজে এক আবাল মারানি, তারপর বিয়ে করেছে আর এক থলথলে শুয়োরকে। শাকিব খানের জন্য হচ্ছে নিজের জীবন দিয়ে দিব, কলিজাটা ছিঁড়ে এইভাবে কলিজাটা এনে তারপর এভাবে দেখাবো। শালা লাউরি, ওটা কলিজা, গাছের আম না যে ছিঁড়ে এনে দেখাই দিবি। নাকটা একটু চোকা চোকা, আর আমার চোখ দুটা মায়াবী, অ্যান্ড হচ্ছে আমার ঠোঁটগুলো হচ্ছে গোলাপের মতো সুন্দর, আর গাল দুইটা হচ্ছে লাল লাল টমেটোর মতো। তা গাল দুটো যখন টমেটোর মতো, তো সবজির আড়তে যা সিনেমা ঠাপাতে আইছিস কেন? আর সবই হচ্ছে যে মুতার জায়গায় গুঁতা দেওয়ার ধান্দা, আর কিছু না। আচ্ছা, ওই দিন রাতে কি তোর বাপ মা গল্প করে ঘুমাতে পেরেছিল না? তাহলে আজকে তোর মতো একটা শাউকে আমাদের সহ্য করা লাগতো না। মিডিয়ায় কাজ করতে হলে অবশ্যই একটা সুগার ড্যাডি প্রয়োজন হয়। আচ্ছা বুঝলাম, কিন্তু তুই আমাকে একটা কথা বল, এই থলথলে শুয়োরটার মধ্যে তুই কোন সুগার ফ্যাক্টরি খুঁজে পেয়েছিস? খালি তার সাথে বসে একটু কফি খাবো, এতেই সে 1 লাখ টাকা দিবে। একটু কফি খাওয়ার জন্য 1 লাখ টাকা? শালা যশোরের লোয়াপট্টিতে নিয়ে গেলে 150 টাকায় বিক্রি হয়ে যাবি তুই। তো আমার মতে হচ্ছে তারা হচ্ছে এরকম করতেছে। কার কি করা উচিত জ্ঞান না দিয়ে নিজে কি বাল ছিড়বি তাই ভাব। নায়িকা হতে হলে এমন হতে হবে যে পাড়ার ছেলেরা এসে তোমার ফিগার দেখার জন্য এভাবে এভাবে হলে তাকায় থাকবে। নায়িকা হতে গেলে ফিগার লাগে না, রেন্ডি হতে গেলে লাগে। এবার তুই ডিসাইড কর তুই কোনটা হবি।